স্থানীয়দের বাধা বিপত্তির মুখেও আজকে চতুর্থ দিন চলছে যে বাঁকখালী নদীর তীরে যে অবৈধভাবে গড়ে ওঠা আর যে স্থাপনাগুলো আছে সেগুলো গুড়িয়ে দিচ্ছে প্রশাসন, অর্থাৎ বিআইডব্লিউটি এর সহযোগিতায় জেলা প্রশাসনের যৌথ যে অভিযান, উচ্ছেদ অভিযান, আর সেই অভিযানে আজকেও গুড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আজকে হাইকোর্টের যে রায়, অর্থাৎ হাইকোর্টের যে 5 দিনের যে অভিযান, আর সেই অভিযানের আজকে চতুর্থ দিন, অর্থাৎ চতুর্থ দিনেও থেমে নেই যে গুড়িয়ে দেওয়ার যে কার্যক্রম, অর্থাৎ বোলডোজারের মাধ্যমে এই মুহূর্তে প্রায় 2 তলা একটি ভবন গুড়িয়ে দিচ্ছে প্রশাসন। আমরা দেখানোর চেষ্টা করছি বাঁকখালী নদীর তীরে যে অবৈধভাবে যে গড়ে ওঠা যে স্থাপনাগুলো আছে মূলত সেগুলোই মূলত এখানে গুড়িয়ে দিচ্ছে। তবে গতকালকের একটি বিষয় যদি বলা চলে, পেশকারপাড়ায় যে প্রশাসনের যে উচ্ছেদ অভিযানের মুখে যারা স্থানীয়রা আছেন, অর্থাৎ যারা সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, তাদের যে বাধা বিপত্তির মুখে অর্থাৎ যৌথ বাহিনী কিছুটা পিছু হটে। এরপরেই আজকে অর্থাৎ গতকালকে সে অভিযান সেদিকে আর পেশকারপাড়ার দিকে সম্ভব হয়নি, এমনটাই আমরা মূলত দেখতে পেয়েছি। আজকে সকাল 10টা থেকেও প্রশাসনের যে উচ্ছেদ অভিযান, যে স্থাপনাগুলো গড়ে উঠেছে অর্থাৎ শত শত যে স্থাপনা, আর সেই স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। দর্শক, যেমনটি বলছিলাম, স্থানীয়দের বাধা বিপত্তির মুখেও বাঁকখালী তীরের যে স্থাপনাগুলো আছে অবৈধভাবে গড়ে উঠেছে, আর সেই স্থাপনাগুলো হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আজকেও চতুর্থ দিনের মতো অভিযান চলছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছেন, অর্থাৎ র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ আনসার যারা আছে তারাও আছে, তারাও যৌথভাবে সমন্বয়ভাবে তারাও কাজ করছে। স্থানীয়রা আছে, যারা স্থানীয়রা বাধা বিপত্তির মুখে দাঁড় করেছে তাদেরকেও হটানো হচ্ছে, অর্থাৎ সবাইকেই তারা সরিয়ে দিচ্ছে। অর্থাৎ যারা স্থানীয়রা এখানে আছেন তাদেরকে কোনোভাবেই এখানে থাকতে দিচ্ছে না। তাদের যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান আজকে চতুর্থ দিনের মতো চলছে এবং গুড়িয়ে দেওয়ার যে কার্যক্রম সেটিও এই মুহূর্তে চলছে। অর্থাৎ বলা চলে কক্সবাজারের প্রাণ বলা হয় বাঁকখালী নদীকে। দীর্ঘদিন ধরে এই নদী দখল ও ভরাট করে গড়ে উঠেছিল শত শত স্থাপনা। হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসন টানা অভিযান, বিআইডব্লিউটি এর সহযোগিতায় নামার পর থেকে সৃষ্টি হয়েছে নানান ধরনের বাধা বিপত্তি। এই সমস্ত বাধা বিপত্তির মধ্য দিয়ে আজকে চতুর্থ দিনের মতোই নদী দখল উচ্ছেদে নেমেছে প্রশাসন। এই সময় অর্থাৎ আমরা দেখেছি গতকালকে যারা দখলদাররা আছেন তারাও বাধা দেওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থান নেই। তবে দুই পক্ষের মধ্যে অবস্থান দাঁড়ালেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি গতকালকে। তবে যারা স্থানীয়রা যাদের বাধার মুখ প্রশাসন কিছুটা পিছু হটেছে এবং সেখানে গতকালকের মতো অভিযান চালানো বা অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে আজকে চতুর্থ দিন, গতকালকে তৃতীয় দিন ছিল, আজকে চতুর্থ দিন। আর চতুর্থ দিন হওয়ায়ও আজকেও সকাল থেকেই যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন আর তারাও এখানে অবস্থান করছেন। তারা যে আমরা দেখতে পাচ্ছি একটি 2 তলা ভবন, অর্থাৎ একটি 2 তলা ভবন এই মুহূর্তে বোলডোজারের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর গতকালকে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি যেমনটি জানিয়েছিলেন, বাঁকখালী নদী দখলমুক্ত করা ছাড়া বিকল্প কিছুই নেই। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নদী ভরাটে অংশে আর যেসব অবৈধ স্থাপনাগুলো রয়েছে তা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। প্রশাসনের কাজে কেউ বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তেমনটি নিশ্চিত করেছে। তবে গতকালকে আমরা দেখেছি পুলিশ সদস্যের উপর হামলার যেই মামলা, প্রায় 10 জনের নাম উল্লেখ করে আর 250 জনকে অর্থাৎ 240 জনকে অজ্ঞাত রেখে মোট 250 জনের নামে একটি মামলাও আমরা কক্সবাজার সদর থানায় এজাহার দায়ের করেছেন, এমনটি মূলত আমরা দেখেছি। তার মধ্য দিয়ে আজকে চতুর্থ দিনের মতো অভিযান চলছে। যারা দখলদাররা আছেন তাদেরও প্রশাসন বারবার হুঁশিয়ারি দিচ্ছেন যাতে করে তাদের যে
অভিযান, সেই অভিযানে বাধা দিলেই তারা আইনগত ব্যবস্থা নেবেন, এমনটি মূলত তারা নিশ্চিত করেছেন। এখন এই মুহূর্তে আছি আমরা কক্সবাজার শহরের একদম রাস্তার পাশেই যে বাকখালী নদীর তীর আছে, অর্থাৎ বদর মোকামের ঠিক পাশেই কস্তুরাঘাট বলা চলে এটিকে। কস্তুরাঘাট এলাকায় যে ভবনগুলো আছে সেই ভবনগুলো গুড়িয়ে দিচ্ছে প্রশাসন, অর্থাৎ বুলডোজারের মাধ্যমে সেটি এই মুহূর্তে গুড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, যারা স্থানীয়রা বাধা সৃষ্টি করছেন তারাও বলছেন অর্থাৎ গতকালকে আমরা যেমনটি দেখেছি, যারা স্থানীয়রা আছে তারাও তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো প্রশাসনকে জানিয়েছে তারা। অর্থাৎ কান্নার মাধ্যমে, অর্থাৎ কান্নায় তারা সেই মুহূর্তে ভেঙে পড়েছিল, তারা প্রশাসনকে দাবি জানিয়েছিল। তারা তাদের এই ঘর বাড়ি ছাড়া তাদের আসলে মাথা গোজার ঠাঁই আসলে তাদের কোথাও নেই। আর তেমনটি মূলত তারা জানিয়েছে প্রশাসন সেই পরিপ্রেক্ষিতে কালকেই এখান থেকে কিছুটা পিছু হটে, এবং পরবর্তী বিষয়ে আসলে কি হবে বা সেই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে যারা স্থানীয়রা আছেন তারা প্রশাসনকে বা তারা সরকারের কাছে যে আকুতি জানিয়েছেন, তাদের যে মাথা গোজার, অর্থাৎ যারা যে থাকার যে স্থান, সে স্থান যদি উচ্ছেদ করা হয় তাহলে তারা একদমই একেবারেই নিঃস্ব হয়ে যাবে, এমনটি তারা বলেছেন। তবে প্রশাসনও হাইকোর্টের যে রায়, আর সেই রায়ের প্রেক্ষিতে তারাও অভিযান করছে। তারা কোনোভাবেই কারো কথাই শুনছেন না, একবারই তারা হাইকোর্টের রায় অনুযায়ী নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দিতে হবে এমন পরিস্থিতি। তারাও একদমই যে স্থাপনাগুলো, অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো একদমই ঘুরিয়ে দিচ্ছে, এমনটাই মূলত আমরা লক্ষ্য করছি। দর্শক, যেমনটি বলছিলাম, গতকালকের একটি ঘটনা, অর্থাৎ পেশকার পাড়া এলাকায় গতকালকের একটি ঘটনা, অর্থাৎ পেশকার পাড়ায় আইন শৃঙ্খলা বাহিনী এক পাশে ছিল, অন্য পাশে যারা স্থানীয়রা ছিল আর তারাও সেখানে ছিল। অর্থাৎ দুপক্ষই খুব উত্তেজিত একটি অবস্থা ছিল সেখানে। তবে যারা স্থানীয়রা ছিল তারাও খুব তাদের যে কান্নার মাধ্যমে তারা ভেঙে পড়েছিল। তারা প্রশাসন এবং সরকারের কাছে একটা আকুতি তারা জানিয়েছে, তাদের যে দাবিগুলো সেটিও তারা জানিয়েছে। বিশেষ করে তাদের যে থাকার স্থান, সেই স্থান যদি কেড়ে নেয় তবে তারা কোথায় যাবে সেটি মূলত তারা প্রশাসনকে জানিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে যৌথ বাহিনী সহ বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন কিছুটা পিছু হটে। তবে পেশকার পাড়ায় আসলে সেই ঘটনায় আমরা এর আগেও দেখেছি, উচ্ছেদের দ্বিতীয় দিনে যে পুলিশ সদস্যের উপর হামলা, আর সেই হামলার ঘটনায় এখন পর্যন্ত 10 জনের নাম উল্লেখ করে 250 জনকে আসামি করে মামলা করেছিল। আমরা এই মুহূর্তে আছি, অর্থাৎ যে বাকখালী নদী, যে তীর রয়েছে বাকখালী নদীর যে স্থান, আর সেই স্থানে এই মুহূর্তে যে গুড়িয়ে দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম এই মুহূর্তে পরিচালিত হচ্ছে। আমরা মূলত এমনটি লক্ষ্য করছি, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, সেনাবাহিনী, পুলিশ সহ আনসার এখানে আছেন। আমরা গতকালকেও দেখেছি প্রশাসন, যারা স্থানীয়রা এখানে আছেন তাদেরকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেই মুহূর্তে যারা প্রশাসনের আছে তারাই মূলত এই বিষয়গুলো দেখবেন। তবে সকাল থেকে অভিযান চলছে, সকাল 10টা থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি। তবে একটা আশঙ্কা করা যাচ্ছে, পেশকার পাড়া যে জায়গাগুলো আছে, তার যে উচ্ছেদের যে স্থাপনাগুলো আছে, সেই স্থাপনাগুলো যদি উচ্ছেদে যায় সেক্ষেত্রে
কোনো না কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করছেন যারা এখানে স্থানীয়রা আছেন এবং প্রশাসন আছেন, আর তারাও এমনটি করছেন। এই মুহূর্তে সেনাবাহিনী আছে এখানে, সেনাবাহিনীরা কাজ করছে পুলিশের সাথে, তারা যারা স্থানীয়রা এখানে আছেন আর তাদেরকে তারা পিছু হটিয়ে দিচ্ছেন, অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেই মুহূর্তে তারা তাদের যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা আর সেই আইনি ব্যবস্থা নেবেন, এমনটাই মূলত বলছেন এখানে যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন, তারাই মূলত এমনটাই বলছেন। অর্থাৎ বাঁকখালী নদীর যে তীর অর্থাৎ কস্তুরাঘাট যে এলাকা, সেই এলাকায় প্রায় 5 দিনের অভিযান, অর্থাৎ আজকে 4র্থ দিন চলছে। আর 4র্থ দিনের মতো অভিযানেই যারা দখলদাররা আছে, যারা বাঁকখালী নদী দখল করে অবৈধ স্থাপনাগুলো গড়ে তুলেছিল, তাদের বিরুদ্ধেই মূলত 5 দিনের যে অভিযান, আর সেই অভিযানের আজকে 4র্থ দিন চলছে। 4র্থ দিনের সুবাদে আজকেও আমরা দেখেছি 2 তলা একটি ভবন গুড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ বাঁকখালী নদীতে যারা অবৈধভাবে স্থাপনাগুলো গড়ে তুলেছিল তাদের যে উচ্ছেদের যে কার্যক্রম, সেই কার্যক্রম এখনো পর্যন্ত চলমান আছে। বিশেষ করে স্থানীয়দের যে বাধা বিপত্তি যে বিষয়টি আছে, সেই বিষয়টিও উপেক্ষা করে এখানে উচ্ছেদ অভিযান চলছে। প্রশাসন আছে, তারাও বিষয়গুলো দেখছেন, পুলিশও আছে, সেনাবাহিনীও আছে, আনসারও আছে, তারাও যারা এখানকার স্থানীয়রা আছেন তাদেরকে তারা কিছুটা পিছু হটিয়ে দিচ্ছেন, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেক্ষেত্রে তারা সেই বিষয়টি কিভাবে দেখবেন সেটি এখন পর্যন্ত দেখার বিষয়। তবে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বাধা বিপত্তির মুখে পড়তে হয়নি প্রশাসনকে, এমনটি মূলত আমরা দেখছি। সেনাবাহিনীও কাজ করছে, তারা তাদের যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা, সেই আইনি ব্যবস্থার মাধ্যমে তারা বিষয়টি দেখছেন। দর্শক, যেমনটি দেখছিলাম স্থানীয় যারা এখানে আছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে একেবারেই। স্থানীয়দের এখানকে যারা পেশকার পাড়ার বাসিন্দারা আছে তাদেরকে একেবারেই সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেনাবাহিনী আনসার 2 দলে, অর্থাৎ 2 আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা একেবারেই সরিয়ে দিচ্ছেন, যাতে করে কোনো ধরনের বাধা বিপত্তির মুখে পড়তে না হয় পরবর্তী সময়ে, এমনটাই আমরা লক্ষ্য করছি। অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে, তারাও তাদের যে অভিযান আর যে অভিযানের কার্যক্রম তারাও পরিচালিত করছে। এখানে স্থানীয়রা আছে, তারাও যারা এখানে পেশকার পাড়ার বাসিন্দারা আছেন তারা এক জায়গায় অবস্থান করছেন, এবং অন্য জায়গায় যারা এখানকার দখলদার বলা চলে বা যেখানে যারা স্থাপনা নির্মাণ করছিল তারাও এখানে আছেন। অর্থাৎ প্রশাসনের কঠোর অবস্থায় আছে, তারা যাতে স্থানীয়রা কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে না পারে, আর সেই দিকেও তারা নজর রাখছেন। আমরা আছি কক্সবাজারের যে বাঁকখালী নদীর তীর আছে, সেখানে যে স্থাপনাগুলো হচ্ছে, যে 5 দিনের যে কার্যক্রম, সেই 5 দিনের কার্যক্রমের আজকে 4র্থ দিন চলছে। অর্থাৎ প্রশাসন কঠোর আছে, যারা গুড়িয়ে দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম এই মুহূর্তে পরিচালিত, অর্থাৎ 2 তলা একটি ভবন থেকে শুরু করে যে কার্যক্রম, সেই কার্যক্রম এই মুহূর্তে পরিচালিত হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি, যারা এলাকাবাসী আছেন তারাও ওইখানে আছে, তারাও দেখছেন বিষয়টি কিভাবে মূলত তাদের যে স্থাপনাগুলো আছে সেটি মূলত। গতকালকে যে বিষয়টি, যে পেশকার পাড়া এলাকা আছে হয়েছিল, সৃষ্টি হওয়ার পরপরই প্রশাসন কিছুটা পিছু হটে, অর্থাৎ যারা যৌথ বাহিনীর আছে তারাও কিছুটা পিছু হটে, এবং তাদের যে স্থানীয়দের যে দাবিগুলো দেখেছি আমরা, মাধ্যমেই বলা চলে সে কান্নাকাটি তারা সরকারের কাছে দাবি করেছিল, যাতে করে তাদের যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো যদি গুড়িয়ে দেওয়া হয় মাথা গোঁজার ঠাঁই হবে না বলে তারা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত দেখার বিষয় কি হতে যাচ্ছে, যে পেশকার পাড়ায় আজকে সকাল থেকেই বাঁকখালী নদীর তীরেও আর যায়নি। তবে পরবর্তী সময়ে প্রশাসন পেশকার পাড়ায় উচ্ছেদ অভিযান পরিচালিত করলে সেক্ষেত্রে কি হবে সেটি এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এর আগেই উচ্ছেদের 2য় দিনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায়, অর্থাৎ ইটপাটকেল নিক্ষেপের ঘটনায়
10 জনের নাম উল্লেখ করে 250 জনের নামে মামলা করেছে প্রশাসন, আর সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। দর্শক, যেমনটি বলছিলাম, কক্সবাজারের সবচেয়ে বা কক্সবাজারের প্রাণ বলা হতো এক সময় বাঁকখালী নদী। এই জায়গাটিতে কক্সবাজার মহেশখালী যে যাতায়াতের স্থান ছিল, অর্থাৎ যে স্পিড বোটগুলো আছে আর সেইগুলো, বা যে উপকূলের যে ট্রলারগুলো আছে আর সেইগুলো কোনো ধরনের সতর্ক সংকেত থাকলে সেই ট্রলারগুলো একসময় এখানে এসে পৌঁছাতো। তবে ধীরে ধীরেই সেই সময়ের পর ধীরে ধীরেই বাঁকখালী নদী দখল হয়ে যায় এবং দখল যারা এখানে গড়ে ওঠে শত শত স্থাপনা, আর সেই স্থাপনাগুলো গড়ে ওঠার পরপরই 2023 সালে জেলা প্রশাসনের উদ্যোগে ঠিক বাঁকখালী নদীতে অভিযান পরিচালিত হয়েছিল এবং 2023 সালে সেই ঘুরিয়ে দেওয়ার কার্যক্রম পরিচালিত হওয়ার পরপরই আজকে অর্থাৎ 2025 সালে এসে আবারও এখানে অভিযান পরিচালিত হচ্ছে এবং যে একদম মানে মাটির সাথে যে মিশিয়ে দেওয়ার যে কার্যক্রম, মাটির সাথে যে মিশিয়ে দেওয়ার যে কার্যক্রম, আর সেই কার্যক্রম এই মুহূর্তে এখানে পরিচালিত হচ্ছে, সেটি মূলত আমরা দেখতে পাচ্ছি। তবে আইন শৃঙ্খলার বিষয়টি আর যদি বলা চলে, আজকে সকাল থেকে যে উত্তপ্ত পরিস্থিতি থাকলেও একটু শান্ত পরিবেশ এখন পর্যন্ত এখানে আছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এখনো পর্যন্ত ঘটেনি। কক্সবাজারের যে বাঁকখালী নদীর তীর, অর্থাৎ যে বাঁকখালী নদীর তীরে যে স্থাপনাগুলো উচ্ছেদের, আর সেইখানে এখনো পর্যন্ত কোনো ধরনের এই সমস্ত ঘটনা ঘটেনি। তবে পেশকার পাড়ায় যে বিষয়টি এখানে আছে আলোচিত, যে বিষয়টি গতকালকের, সেই বিষয়টি যদি উচ্ছেদ করা হয় আর সেক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা পরিবেশ বা যে পরিবেশও বলা চলে, কারণ যারা এখানে স্থানীয়রা আছে তারা কোনোভাবেই পিছু হাঁটছে না। তাদের যে রক্ষা, অর্থাৎ তাদের যে থাকার স্থান, আর সে স্থানগুলো তারা কোনোভাবেই ছেড়ে যাবে না, এমনটি গতকালকেই প্রশাসনকে তারা জানিয়ে দিয়েছিল এবং এক পর্যায়ে কান্নার মাধ্যমে যারা এখানকার স্থানীয় বাসিন্দারা আছেন তারাও সেটি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত দেখার বিষয় আসলে প্রশাসন যে পেশকার পাড়া এলাকা আছে সেখানে কি হচ্ছে। আর সকাল থেকে এখানে অভিযান চলছে, সকাল থেকে এখন পর্যন্ত স্থানীয় এবং প্রশাসনের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়নি। তবে পেশকারপাড়া এলাকাটি আছে, বারবার বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যদি অবস্থান নেয় সেক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হতে পারে, এমনটি মূলত ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত দেখার বিষয় আসলে সকাল থেকে তো অভিযান চলছে বাঁকখালী নদীর তীরে, সেই দিকে গেলে আসলে কি হতে যাচ্ছে আর সেটি দেখা। কক্সবাজার ক্যামেরায় ছিলেন নুরুল আলম, এতক্ষণ দেখার জন্য